কেমন যাচ্ছে দিনকাল? এই তো ভালো যাচ্ছে, গান করছি, গান নিয়েই আছি। গান নিয়ে যেহেতু থাকতে ভালোবাসি, ভালোই যাচ্ছে। ২টা ঈদ গেল। একদম রিসেন্টলি কি কাজ করা হয়েছে মৌলিক গানের? বেশ কিছু নাটকের গান করা হয়েছে। এছাড়া আমার তো রিসেন্টলি একটা মিউজিক ভিডিও এসেছে, জনম জনম। তো সেটা নিয়ে আমরা জানতে চাইবো। জনম জনমের একটা স্টোরি জানতে চাই। আসলে কিভাবে গানটা এলো আপনার কাছে বা কিভাবে কি হলো? আচ্ছা, এটা তো অবশ্যই বলবো। আর এছাড়াও বেশ কিছু নাটকের গান করেছি। মোস্তফা কামাল রাজ ভাইয়ের একটা নাটকে গান গাইলাম। তো সব মিলিয়ে মোটামুটি এই অডিও এবং নাটক এগুলো নিয়ে আছি। বাহ! চমৎকার। জনম জনম গানটা আমি শুনেছি, আমার খুব ভালো লেগেছে। কণা আপুর সাথে কি এটাই প্রথম কাজ? কণা আপুর সাথে এটাই আমার প্রথম কাজ। বাহ! খুবই চমৎকার এবং আসলে তার সাথে গান গাইতে পারাটা কিন্তু এখন বেশ একটা চ্যালেঞ্জিং একটা ব্যাপার এবং আমার কাছে মনে হয় যে খুব ভালো লাগার একটা ব্যাপার সাথে। তো প্রথম অফারটা আসলে কোন দিক থেকে গিয়েছিল? ডেফিনেটলি কণা আপুর সাথে কাজটার বিষয় আসলে বলতে গেলে বলতে হবে যে আমি যখন কলেজে পড়ি বা স্কুলের শেষের দিকে তখন কিন্তু কণা আপুর বেশ কিছু গান খুব জনপ্রিয় ছিল রেডিওতে। তো আমি যখন পড়াশোনা করতাম তো পড়াশোনা করে রেডিও ছেড়ে রাখতাম, তখন শুনতাম যে কণার গান বাজছে। যেমন বড়সড় একটা গান ছিল, জ্যামিতিক ভালোবাসা একটা গান ছিল। তারপর আমার মাথায় আসে যে ইলিয়াসের বেশ কিছু গান আছে যেগুলো টাইটেল জনম জনম নয়, কিন্তু গানের কোরাস লাইনে জনম জনম কথাটা আছে। তো অনেকেই ওর গান জনম জনম লিখে সার্চ করে। আচ্ছা। তো আমি সেই প্ল্যান থেকেই যেহেতু ওদেরকে নিয়ে কাজ করছি, আমি কোরাস লাইনটা দেব জনম জনম। এই প্ল্যানেই আসলে গানটার টিউন করি প্রথম। এরপর একদিন আহমেদ রিজভী ভাই, আমাদের দেশের একজন লেজেন্ডারি গীতিকার, অবশ্যই। তিনি আমার বাসায় আসেন এবং তিনি সুরের ওপর গানটা লেখেন, মুখরাটা লেখেন এবং একটা অন্তরা লেখেন। তো প্রায় ২ বছর পর নাটাই মিউজিক, তারা একটা নতুন লেভেল এবং তারা খুব ভালো করছে কিন্তু এখন। তাদের বেশ কিছু গানের বেশ ভালো রেসপন্স ইউটিউবে। তো তারা আমার কাছে একটা নতুন গান চাইলেন। তো তখন আমি ভাবলাম যে যেহেতু এই গানটা আমার কাছে রেডি আছে এবং গানটা নিয়ে আমি আশাবাদী তখনও ছিলাম ২ বছর আগেও, তো আমি ভাবলাম যে এবার একটু ডিফারেন্ট কিছু করি। তো এমএমপি রনি, সে আমার দীর্ঘদিনের ভাই ব্রাদার। রনি খুব ভালো মিউজিক করে, তার অনেক সফল সফল গান আছে ইন্ডাস্ট্রিতে। তো কিন্তু তার সাথে আমার কখনো কাজ হয়নি আর কি। তো এটা একটা সুযোগ মনে হলো যে রনির সাথে কেন নয় একটা কাজ হয়ে যাক। তো সেই হিসেবে রনিকে দিয়ে মিউজিকটা করানো হয় নতুন করে। আমার এটা কিন্তু একটা ডেমো মিউজিক আগে করা ছিল। আচ্ছা আচ্ছা। তো সেটা হ্যাঁ, সোলো। তো সেটা আমি রনিকে পাঠিয়ে দিই। তো রনি সেটা শুনে রনি নিজের মতো করে একদম নতুন করে মিউজিকটা করে। তো নতুন করে মিউজিকটা করার পরে ডিসিশন আসে যে ডুয়েট কার সাথে হবে। তো অনেকগুলো নামই সামনে ছিল, অপশনস ছিল। তো আমার মনে হলো যে কণা আপুর সাথে আমার কখনো কাজ হয়নি। তো আমি কণা আপুকে অনেক ভয়ে ভয়ে সাহস করে বলে ফেললাম যে আপু, একটা গান আছে, আপনি কি গাইবেন নাকি? তো আপু বললেন যে গানটা পাঠাও। তো গানটা পাঠালাম হোয়াটসঅ্যাপে, তো আপু গানটা পছন্দ করলো। এরপর একদিন হুট করে রনি স্টুডিওতে গিয়ে আমরা ভয়েসটা দিয়ে দিলাম। একদম। গানটার কিছু অংশ আপনার ভয়েস আমরা শুনতে চাই। আচ্ছা, গানটা গাইছি। গানটা লিখেছেন আহমেদ রিজভী, সুর করেছি আমি নিজেই। ঠিক আছে। সত্যি করে বলছি তোমায়, ভালোবাসি শুধু তোমাকে। আমার সব কিছুতেই তুমি, তুমি ছাড়া আর কেউ নেই।